বাংলার এই দক্ষিণ উপকূল, যেখানে নোনা জল আর মানুষের চোখের জল মিলেমিশে একাকার হয়ে যায়। সুন্দরবনের কোলঘেঁষা এই গ্রামগুলোতে মানুষের ভাগ্য লেখা হয় জোয়ার ভাটায়। এখানকার মাটির গন্ধ আলাদা, এখানকার মানুষের স্বপ্নগুলো নোনা জলে ভেজা। আজ আমরা শোনাবো এমনই এক বাবার লড়াই আর ছেলের স্বপ্নের গল্প, যেখানে রূপালী চিংড়ি মাছ শুধু মাছ নয়, এক একটা পরিবারের বেঁচে থাকার অবলম্বন। আহ ওরে হরেন, জানটা হাতে নিয়ে টান দে। আজ উপরওয়ালা কৃপা করেছেন রে। জালের টান দেখেই বুঝছি ভেতরে সব রাগ খুশে বাগদা আটকেছে। আর বলো না গদাই ভাই, এই লোনা জলের সাথে যুদ্ধ করতে করতে হাড়গুলো সব লোহা হয়ে গেল, কিন্তু আজ মনটা খুব হালকা লাগছে। বিজয়ের পড়াশোনার শেষ কিস্তিটা এবার অন্তত দিয়ে দিতে পারবো। বাবা সাবধানে, জালের নিচের দিকটা চেপে ধরো, না হলে বড় মাছগুলো নিচে ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই তো এই তো এসে গেছে এসে গেছে। ওরে বাবা রে, এ তো মাছ নয়, এক একটা যেন জ্যান্ত সোনা। হরেন, এই লোটে যদি তুই 20-30 কেজি তুলতে পারিস তবে তো কালই তুই লাল হয়ে যাবি। লাল হতে চাই না গদাই ভাই, শুধু দুবেলা দুমুঠো খেয়ে আর এই ঘেরটা বাঁচিয়ে শান্তিতে ঘুমাতে চাই। মহাজন ধনঞ্জয়ের ঋণের বোঝটা যে বুকের ওপর পাহাড় হয়ে চেপে আছে। ও হরেন দাদা, বড় বড় কথা বলে কি লাভ? মহাজনের টাকা কি চারটিখানি কথা? সামনের বুধবার যদি টাকা না পৌঁছায় তবে এই ঘের কিন্তু মহাজনের লাল ঝান্ডার তলায় চলে যাবে, মনে আছে তো? নিধিরাম কাকা, সকাল সকাল আমাদের কাজে বাধা দিতে এসো না তো। আমাদের ঘের আমাদেরই থাকবে, আমরা ঘাম ঝরিয়েছি। মহাজন শুধু বসে বসে সুদ খেয়েছে, এবার আর সেগুড়ে বালি। তেজ ভালো বাপু, কিন্তু সময় সব কথা বলে। শহরের হাওয়া গায়ে লাগিয়ে বাপের বুদ্ধি নাশ করিস না বিজয়। গ্রামটা এখনো মহাজনের ইশারায় চলে। এই যা যা নিধি যা, তোর এই বিষাক্ত কথাগুলো গিয়ে তোর মনিবকে শোনাস। হরেন, তুই ওসব কথায় কান দিস না। চল, আজ বড় উৎসবের দিন। এই প্রথম ক্ষেপের মাছগুলো দিয়ে বাসন্তী বৌঠানের হাতের সেই জম্পেশ রান্না হবে। হ্যাঁ বাবা, মা অলরেডি উনুন ধরিয়ে বসে আছে। চলো, এই মাছগুলো নিয়ে আজ বাড়িতে একটা ছোটখাটো ভোজ হবে। ঠিক আছে, চল। মা লক্ষ্মীকে আজ ঘরে নিয়ে যাই। বাসন্তী আজ এই মাছগুলোর যা স্বাদ খুলবে, তুই শহর ভুলে এই গ্রামেই পড়ে থাকবি বিজয়। ও বাসন্তী সই, শুনলাম আজ নাকি লটারি লেগেছে তোমাদের। সকাল সকাল নাকি নৌকা বোঝাই করে সোনা থুরি চিংড়ি মাছ তুলে এনেছে তোমার কর্তা। এসো সই, বসো। লটারি না গো, সবই ভগবানের দয়া আর বাপ বেটার হাড় ভাঙা কাটুনি। আজ কটা মাছ বাড়িতে পাঠিয়েছে বিজয়, তাই উনুনটা একটু আগেই দড়ালাম। বাপরে, ও তো এক একখানা বাঘের বাচ্চার মতো সাইজ। তা সই, এত মাছ কি ঘরেই সাবার করবে নাকি মহাজনের দেনা মেটাতে বাজারে পাঠাবে? নিধিরাম তো পথে বলছে এবার নাকি মহাজন তোমাদের ঘেরটাই লিখে নেবে। অলক্ষণে কথা রাখো তো সই। ওই মহাজনের রক্তচোষা বুদ্ধি তো আমাদের জানা, কিন্তু আমার বিজয় থাকতে আমাদের কেউ পথে বসাতে পারবে না গো। মা, এই দেখো, আজকে সেরা কয়েকটা বাগদা তোমার জন্য নিয়ে এসেছি। আজ কিন্তু কোনো কথা শুনবো না, ভাজার ঝোল দুটোই চাই। আর ডালটা যেন একটু ঘন হয় বৌঠান। মাছ ভাজার তেলের সাথে এই ডাল দিয়ে ভাত মাখলে আহা যা লাগবে। বিজয়, তুই তো শহরের হোটেলের রান্না খুব পছন্দ করিস। আজ দেখ তোর মায়ের হাতে জাদু। এই যে দেখ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার ঝাল বাটা, আর এই হলো আমার গোপন মশলা। উফ, মশলার গন্ধেই তো পাড়া মম করছে। তাও বাসন্তী, তেল কি একটু বেশি দিচ্ছ না? সর্ষের তেলের যা দাম। আজ কোনো হিসেব নেই গো সই, ছেলের খুশির দিন বলে কথা। মাছ চিংড়িগুলো দেখতে যা লাগছে, আহা,
তেলের বুদবুদ আর ওই লাল হয়ে যাওয়া চিংড়িগুলো, উফ, এটাই তো বাংলার আসল স্বাদ। বিজয়, তা একটা কথা, আমাদের ঘরের খবরটা কি ওই শহরের এজেন্টের কাছে পাঠিয়েছিস? তারা কি কাল আসবে? হ্যাঁ বাবা, বড় লরি নিয়ে আসবে। মহাজনের দালালের থেকেও ওরা ডাবল দাম দেবে আমাদের। বেশ বেশ, তাহলে তো হলোই। ঠিক আছে গিন্নি, তবে তুমি রান্না করো। চল বিজয়, আমরা হাত মুখটা ধুয়ে আসি। বিজয়, পেট ভরে আর চিংড়ি ভাজা দিয়ে ভাত খাবো। হ্যাঁ বাবা, চলো চলো। ওরে বাবা, এই বাগদাটার যা চেহারা, এ তো পুরো ঘেরের রাজা। বাসন্তী বৌঠান, এই লঙ্কা ফোড়ন দেওয়া তেলের যা গন্ধ বেরাচ্ছে, আজ তো 4 থালা ভাত একাই সাবার করে দেব। খাও কাকা, পেট ভরে খাও। বিজয় শহর থেকে আসার পর আজই প্রথম শান্তিতে সবাই খেতে বসেছ। বিজয়, দেখ তো নুনটা ঠিক হয়েছে কিনা। উফ উফ মা, এ তো 5 স্টার হোটেলের থেকেও উফ 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 মা, শহরের 5 স্টার হোটেলও এর কাছে ফেল। এই যে বাইরেটা কড়কড়ে আর ভেতরটা কি মিষ্টি। বাবা, এই স্বাদটা কিন্তু আমাদের এই নোনা জলেরই গুণ। ঠিক বলেছিস, এই মাটি আমাদের সোনা দেয়। শুধু যদি ওই মহাজনের রক্তচোষা স্বভাবটা না থাকতো। বাহ, খাসা আয়োজন তো। ঘেরের সব থেকে বড় আর তাজা মাছগুলোই দেখছি নিজেদের পেটে যাচ্ছে। বলি হরেন, মহাজনের পাওনা মিটিয়ে তবে কি উৎসবে বসা উচিত ছিল না? মহাজন বাবু, আপনি এভাবে অবেলায়, আসুন আসুন বসুন। আমি তো বলেছি আগামী বুধবার মাছ বিক্রির টাকাটা হাতে পেলেই আপনাদের দেনা শোধ করে দেব। বুধবার? হাহ, আমি খবর পেয়েছি তোমার ছেলে নাকি শহরের কোনো দালালের সাথে হাত মিলিয়েছে। আমার চালানে মাছ না দিয়ে বাইরের কোম্পানিকে মাছ দেবে। আমার টাকা নিয়ে আমার সাথেই বেইমানি। বেইমানি কোথায় মহাজন কাকা? আপনি বাজারে যা দাম তার অর্ধেকও আমাদের দেন না। আমরা খেটে মরবো আর আপনি আমাদের ঋণের জালে আটকে রেখে মুনাফা লুটবেন, তার হবে না। আইন মেনে ব্যবসা আমরাও বুঝি। এই ছোকরা, তেজ খুব বেড়েছে দেখছি। এই গ্রামটা ধনঞ্জয় মহাজনের ইশারায় চলে, আইনের ইশারায় নয়। এই এই যে রাজকীয় ভোজ খাচ্ছ, জানো তো এই মাছের ঘেরটা এখনো আমার কাছে বন্ধক রাখা। আজ ইচ্ছা করলে ওই ভাতের থালা আমি লাথি দিয়ে উল্টে দিতে পারি। ও কথা বলবেন না বাবু, অন্যকে অপমান করবেন না। আমরা তো আপনার টাকা মেরে দিচ্ছি না, একটু সময় চেয়েছি মাত্র। মহাজন বাবু, গরিবের পেটে লাথি মারলে কিন্তু ভগবান সইবে না। আমরা তো আপনার সুদের টাকা গুনে গুনে দিই। চুপ করো গলাই। হরেন, সাফ কথা শুনে রাখো, কাল ভোরে মহাজনের ট্রাক আসবে তোমার ঘরে। সব মাছ আমার লোক ওজন করে নিয়ে যাবে। আর যদি দেখি শহরের গাড়ি গ্রামে ঢুকেছে, তবে মনে রেখো তোমার ঘরে শুধু জল থাকবে, একটা জ্যান্ত মাছও থাকবে না। এই আমি বলে দিলাম। ও কথা বলবেন না মহাজন বাবু, মাছগুলো আমাদের জীবন। হ্যাঁ, মাছ খেতে খুব ভালোবাসো না খোকা? কাল যদি আমার কথা না শোনো, তবে এই চিংড়ির বদলে তোমাদের নোনা জলে গিলে থাকতে হবে। মনে থাকে জানো, আজ আমি চললুম। বাবা, তুমি ভয় পেও না, তুমি খাওয়া শেষ করো। ওর রক্তচোষা দিন শেষ হয়ে এসেছে। আমি এক্ষুনি গ্রামে আমাদের বন্ধুদের খবর দিচ্ছি। আজ রাতে আমাদের সজাগ থাকতে হবে। খাবারটা মুখে পড়ার আগেই তিক্ত হয়ে গেল। একদিকে বাসন্তীর হাতে সেই অমৃত সমান চিংড়ি ভাজা, অন্যদিকে মহাজনের বিষাক্ত হুমকি। রাতের অন্ধকারে কি তবে ধ্বংস হয়ে যাবে নরেন কাকার সারা জীবনের স্বপ্ন, নাকি বিজয় খুঁজে পাবে নতুন কোনো পথ? দেখো হরেন, তোমার সাথে আমার তো আজকালের সম্পর্ক না। তোমার বাবাও আমার বাবার কাছ থেকে টাকা নিতেন। আমি চাই না তোমার এই ঘেরটা
নিলামে উঠুক। তাই আমি একটা সহজ রাস্তা নিয়ে এসেছি। কি রাস্তা মহাজন বাবু? আপনি তো জানেন এবার মাছ যা হয়েছে তাতে আপনার অর্ধেক ঋণও শোধ হবে না। আমি খুব বিপদে আছি। এই কাগজে একটা সই করে দাও। এতে লেখা আছে তুমি তোমার ঘেরের একটা ছোট অংশ আমাকে লিজ দিচ্ছ। বিনিময়ে তোমার সব পুরনো ঋণ আমি মাফ করে দেব। ব্যাস, তুমিও নিশ্চিন্ত, আমিও খুশি। হ্যাঁ হরিন্দা, মহাজন বাবুর মতো দয়ালু লোক আর পাবে না। জেনে শুনে কেউ কারোর ঋণ মাফ করে দেয়, শুধু এইটুকুই তো সই, টিপ দিলেই ঝামেলা শেষ। মহাজন কাকা, কাগজটা কি আমি একবার পড়তে পারি? আমি তো হাই স্কুলে পড়ালেখা করেছি, একটু দেখি কি লেখা আছে। আরে বিজয়, বড়দের কথায় ছোটদের কথা বলতে নেই। তোর বাপ যখন আছে তখন তোর পড়ার কি দরকার? বিশ্বাস হারানো কি ভালো কথা? বিশ্বাসের প্রশ্ন না কাকা, আমার বাবা তো ভালো করে সই করতে জানেন না। কিসে টিপ সই দিচ্ছেন সেটা তো আমাদের জানা দরকার। ওরে ছোকরা, মহাজন বাবুর ওপর তোরা তো অবিশ্বাস। তুই কি ভাবছিস আমরা তোর বাবাকে ঠকাতে এসেছি? আমি তা বলিনি, কিন্তু যদি কোনো ভুল থাকে, দিনকাল তো ভালো না। বাবা, তুমি এক্ষুনি সই করো না। বিজয়, মহাজন বাবু তো আমাদের উপকারের জন্যই বলছে রে। দেখি তো। বাবা, এ তো লিজ দেওয়ার কাগজ না, এটা তো ঘের হস্তান্তরের দলিল। এখানে লেখা আছে তুমি স্বেচ্ছায় তোমার পুরো বসত বাড়ি আর ঘের মহাজনকে লিখে দিচ্ছ মাত্র 500 টাকার বিনিময়ে। কি বলছিস বিজয়? মহাজন বাবু, আপনি শেষ পর্যন্ত আমার থাকার জায়গাটুকু কেড়ে নিতে চাইলেন? কাগজ ফেরত দে বিজয়। হরেন, তোর ঘরের উপর 5000 টাকার দেনা। কালকের মধ্যে টাকা না দিলে আমি পুলিশ নিয়ে আসব। তখন কাগজ ছাড়াই ঘর ছাড়তে হবে। পুলিশ আপনি ডাকুন মহাজন কাকা, আমাদের ঘেরের লাইসেন্স আছে। আর আপনি যে সুদের হার নিচ্ছেন সেটা আইনি অপরাধ। আমার শহরে এক উকিল কাকার সাথে কথা হয়েছে। কাল যদি আপনি আমাদের এলাকায় আসেন তবে আপনাকে আর নিধিরাম কাকাকে জেলের ঘানি টানতে হবে। মহাজন বাবু, ছোকরা তো অনেক দূরে গিয়ে গেছে। পুলিশ এলে আমাদের লাইসেন্স তো নেই। দেখে নেব তোদের। এই ঘরের মাছ যদি মহাজনের গুদামে না যায় তবে তোদের আমি গ্রাম ছাড়া করব। মনে রাখি সরেন, ভাতের থালা থেকে গ্রাস কেড়ে নিতে আমার সময় লাগবে না। দেখলে তো, নিজের চোখেই দেখলে তো মানুষের কুটিলতা। অন্ন কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। বিজয়, কাল মাছগুলো কোনোভাবেই মহাজনের হাতে দেওয়া যাবে না। চিন্তা করো না মা, কাল ভোরেই আমি শহরে সেই ট্রাকে মাছ তুলে দেব। এখন চলো, অনেক টেনশন হয়েছে। মা, ওই যে চিংড়িগুলো ভেজে রেখেছিলে সেগুলো দাও। আজ আমরা জয়ের আনন্দ করব না, বরং টিকে থাকার শপথ নেব। থামাও গাড়ি, দেখি কার বুকের পাটা এত বড় যে এই গ্রাম থেকে মহাজনের অনুমতি ছাড়া মাছ বাইরে পাঠায়। মহাজন কাকা, রাস্তা ছাড়ুন। আমরা কোনো চুরি করা মাল নিয়ে যাচ্ছি না। আমাদের ঘেরের মাছ আমরা আমাদের ঠিক করা দামে শহরে পাঠাচ্ছি। তোর আইন তোর পকেটে রাখ ছোকরা। এই রাস্তা আমার কেনা, আমার রাস্তা দিয়ে গাড়ি যাবে না। নিধিরাম, নামা সব মাছের খাঁচা। আজ এই মাছ পচে যাবে, তবুও শহরে বাজারে যাবে না। নাম, নেমে আয় বলছি। আর হরেন্দা, বেশি তেরা বেড়া করলে কিন্তু পিঠে চামড়া তুলে দেব। মহাজন বাবু, এটা করবেন না। এই মাছ বিক্রি না হলে আমরা না খেয়ে মরবো। পাওনা টাকা তো আমি দেব বলেছি। পাওনা টাকা তো বাহানা মহাজন। তুই আসলে চাস আমাদের ভিটে মাটি, কিন্তু আজ আর হবে না। বিজয়, তুই শুধু ইশারা কর। মহাজন কাকা, আপনি কি জানেন এখন সরকারি আইন কি বলে? কোনো কৃষককে যদি কেউ তার ফসল বিক্রি করতে বাধা দেয় তবে তাকে সরাসরি জেল খাটতে হবে। আপনার এই লাঠিয়াল বাহিনী কি পুলিশের গুলির সামনে দাঁড়াতে পারবে? পুলিশ?
এই নোনা জলের তল্লাটে পুলিশ আসতে আসতে তোদের হাড় গোড় মাছের খাবার হয়ে যাবে রে বিজয়। ধর ওদের। দেখি দেখি কে আমার ছেলের গায়ে হাত দেয়। মহাজন, মনে রেখো, পেটের দায় আমরা মাছ ধরি, আর সেই পেটে লাথি মারলে আমরা চণ্ডী রূপ ধরতেও জানি। মহাজন বাবু, এরা তো সব রণচণ্ডী রূপ ধারণ করেছে, এদের গায়ে হাত দিলে তো গ্রাম জ্বলে যাবে। মহাজন কাকা, দেখুন, আপনার সাথে আছে মাত্র 2 জন ভাড়াটে গুন্ডা, আর আমার সাথে আছে পুরো গ্রামের আশীর্বাদ। আপনি কি এখনো রাস্তা ছাড়বেন না? জয় মা কালী, আজ হোক একটা ফয়সলা। ঠিক আছে, ঠিক আছে, আজ তোরা জিতে গেলি, কিন্তু মনে রাখিস বিজয়, শয়তান কিন্তু হার মানে না, এর বদলা আমি নেবই। বদলা নেওয়ার সময় আর পাবেন না মহাজন কাকা। আমি কালই পঞ্চায়েতে আপনার সব জালিয়াতি কাগজ জমা দিয়েছি। আজ দুপুরেই তদন্তের লোক আসবে। আপনি বরং পালানোর রাস্তা খুঁজুন। কি বললি তুই? পালান মহাজন মশাই, পালান, চলুন চলুন। তুই শুধু আমার ছেলে নোস বাবা, তুই আজ এই গ্রামের মান বাঁচালি। যা, মাছগুলো ঠিক মতো পৌঁছে দিয়ে আয়। আমি আজ বাড়িতে তোর প্রিয় রান্নার আয়োজন করব। ঠিক আছে মা। বাবা, মহাজনের সব ঋণ আজ আমি চুকিয়ে দিয়ে এসেছি। আর এই দেখো, শহরের এজেন্টের থেকে পাওয়া লাভের টাকা। এবার আর কেউ তোমাকে ঋণী বলতে পারবে না। আজ আমার বুকটা ভরে গেল রে বাপ। আমি তো ভেবেছিলাম এই লোনা জলেই আমার জীবনটা শেষ হয়ে যাবে। ওরে বিজয়, এসব আবেগের কথা রাখতো এখন। বাসন্তী বৌঠান, আজ কিন্তু আপনি কথা দিয়েছিলেন বিজয় ফিরলে সেই রাজকীয় ভোজ হবে। পেটে তো ইঁদুর লাফাচ্ছে। হ্যাঁ মা, চলো চলো। আর বলিস না, এই চিংড়ি ভাজার গন্ধ যার নাকে যায় তার আর হুঁশ থাকে নাকি? বৌঠান, এই ভাজার তেলটা একটু দেবেন তো, ওটা দিয়ে ভাত মাখলে আর কিছুই লাগে না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই নাও, চেটে পুটে খাও দেখি। ওফ বাসন্তী, এই স্বাদের তুলনা নেই। নিজের ঘরের মাছ, নিজের ঘামের কামাই, এর যে কি শান্তি তা আজ বুঝতে পারছি। ঠিক বলেছ বাবা, শহরের লোকে অনেক টাকা দিয়ে এগুলো খায়, কিন্তু এই মায়ের হাতের মমতা আর মাটির গন্ধ তারা কোথায় পাবে? এই স্বাদ যে অমৃত, খেতে যে কি ভালো হয়েছে মা। আহা। খা বাবা খা, পেট ভরে খা তুই। বাবা দেখো তো, একদম সোজা হয়েছে কিনা, মাঝখানটা ঠিক আছে? একদম সোজা হয়েছে বাবা। তুই শুধু বোর্ডটা টাঙাচ্ছিস না রে বিজয়, তুই আমাদের এই গ্রামের কপালটা সোজা করে দিলি। মৎস্যজীবী সমবায় সমিতি নামটা পড়তে যে কি ভালো লাগছে। ওরে বিজয়, ওপর থেকে নাম এবার। দেখ, বাসন্তী বৌঠান প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই ঘরটা ছিল মহাজনের শাসনের আড্ডা, আর আজ থেকে এটা হবে আমাদের সবার ভরসার জায়গা। হ্যাঁ, আজ থেকে আমাদের গ্রামের কোনো মানুষকে আর ওই রক্তচোষা মহাজনের পায়ে গিয়ে পড়তে হবে না। আমাদের চিংড়ি আমরা নিজেরা বিক্রি করব, লাভটাও আমাদের ঘরেই আসবে। বিজয়, তুই আজ এই গ্রামের ভাগ্য বদলে দিলি বাবা। মা, আমি তো শুধু বুদ্ধি দিয়েছি, কিন্তু এইসব তো তোমাদের। বাবা, আজ থেকে তুমি আর চিন্তা করো না, এই সমিতিতে সব হিসাব পরিষ্কার থাকবে। প্রতিটা চাষি তার হকের টাকা বুঝে পাবে। আমি তো পড়াশোনা জানি না বাপ, কিন্তু আজ তোর এই কাজ দেখে বুঝলাম সৎ বুদ্ধি আর শিক্ষা থাকলে পাহাড়কেও টলানো যায়। তুই শহর থেকে ফিরে এসে আমাদের এই নোনা জলের মান বাড়িয়ে দিলি। আরে আবেগ দিয়ে পেট ভরে নাকি? বৌঠান, আপনার সেই বিশেষ আয়োজনটা কই? আজ তো এই সমিতির সামনেই প্রথম উৎসবটা হওয়া উচিত। গদাইদা, আপনার কথা আমি ভুলি না। এই তো দেখো,
আজ এই সমিতির উদ্বোধনের খুশিতে আমি সবার জন্য নিয়ে এসেছি মাটির উনুনের গরম গরম মুচমুচে চিংড়ি ভাজা। এই তো, এই হলো আমাদের স্বাধীনতার স্বাদ। বাবা, এই নাও, আজ প্রথম কামড়টা তুমি দেবে। উফ, বাসন্তী, আজকের এই মাছটা যেন অমৃতর মতো লাগছে। নিজের অধিকারের মাছ খাওয়ার যে কি আনন্দ, তা আজ হাড় ভাঙা খাটুনি শেষে বুঝতে পারছি। বিশ্বাস কর বিজয়, এই সমিতির দাপটে এবার শুধু আমাদের গ্রাম নয়, গোটা সুন্দরবন কাঁপবে। আমাদের রূপালী ফসল এবার বিশ্ব জয় করবে। একদম ঠিক বলেছো কাকা। যেখানে একতা থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। বিজয়ের এই লড়াই প্রমাণ করে দিল, নিজের মাটিকে ভালোবাসলে আর হকের জন্য লড়লে জয় নিশ্চিত। নোনা জলের চিংড়ি আজ শুধু খাবার নয়, এই গ্রামের মানুষের আত্মসম্মান আর বিজয়ের প্রতীক। এমন শিক্ষণীয় ও মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাংলার এই দক্ষিণ উপকূল, যেখানে নোনা জল আর মানুষের চোখের জল মিলেমিশে একাকার হয়ে যায়। সুন্দরবনের কোল ঘেঁষা এই গ্রামগুলোতে মানুষের ভাগ্য লেখা হয় জোয়ার ভাটায়। এখানকার মাটির গন্ধ আলাদা, এখানকার মানুষের স্বপ্নগুলো নোনা জলে ভেজা। আজ আমরা শোনাবো এমনই এক বাবার লড়াই আর ছেলের স্বপ্নের গল্প, যেখানে রূপালী চিংড়ি মাছ শুধু মাছ নয়, এক একটা পরিবারের বেঁচে থাকার অবলম্বন। ওরে হরেন, জানটা হাতে নিয়ে টান দে। আজ উপরওয়ালা কৃপা করেছেন রে। জালের টান দেখেই বুঝছি ভেতরে সব রাগ খুশে বাগদা আটকেছে। আর বলো না গদাই ভাই, এই লোনা জলের সাথে যুদ্ধ করতে করতে হাড়গুলো সব লোহা হয়ে গেল, কিন্তু আজ মনটা খুব হালকা লাগছে। বিজয়ের পড়াশোনার শেষ কিস্তিটা এবার অন্তত দিয়ে দিতে পারবো। বাবা সাবধানে, জালের নিচের দিকটা চেপে ধরো, না হলে বড় মাছগুলো নিচে ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই তো এসে গেছে। ওরে বাবা রে, এ তো মাছ নয়, এক একটা যেন জ্যান্ত সোনা। হরেন, এই লোটে যদি তুই 20-30 কেজি তুলতে পারিস, তবে তো কালই তুই লাল হয়ে যাবি। লাল হতে চাই না গদাই ভাই, শুধু দুবেলা দুমুঠো খেয়ে আর এই ঘেরটা বাঁচিয়ে শান্তিতে ঘুমাতে চাই। মহাজন ধনঞ্জয়ের ঋণের বোঝটা যে বুকের ওপর পাহাড় হয়ে চেপে আছে। ও হরেন দাদা, বড় বড় কথা বলে কি লাভ? মহাজনের টাকা কি চারটিখানি কথা? সামনের বুধবার যদি টাকা না পৌঁছায়, তবে এই ঘের কিন্তু মহাজনের লাল ঝান্ডার তলায় চলে যাবে, মনে আছে তো? নিধিরাম কাকা, সকাল সকাল আমাদের কাজে বাধা দিতে এসো না তো। আমাদের ঘের আমাদেরই থাকবে। আমরা ঘাম ঝরিয়েছি, মহাজন শুধু বসে বসে সুদ খেয়েছে। এবার আর সেগুড়ে বালি। তেজ ভালো বাপু, কিন্তু সময় সব কথা বলে। শহরের হাওয়া গায়ে লাগিয়ে বাপের বুদ্ধি নাশ করিস না বিজয়। গ্রামটা এখনো মহাজনের ইশারায় চলে। এই দাদা নিধি যা, তোর এই বিষাক্ত কথাগুলো গিয়ে তোর মনিবকে শোনাস। হরেন, তুই ওসব কথায় কান দিস না। চল, আজ বড় উৎসবের দিন। এই প্রথম ক্ষেপের মাছগুলো দিয়ে বাসন্তী বৌঠানের হাতের সেই জম্পেশ রান্না হবে। হ্যাঁ বাবা, মা অলরেডি উনুন ধরিয়ে বসে আছে। চলো, এই মাছগুলো নিয়ে আজ বাড়িতে একটা ছোটখাটো ভোজ হবে। ঠিক আছে, চল, মা লক্ষ্মীকে আজ ঘরে নিয়ে যাই। বাসন্তী আজ এই মাছগুলোর যা স্বাদ খুলবে, তুই শহর ভুলে এই গ্রামেই পড়ে থাকবি বিজয়। ও বাসন্তী সই, শুনলাম আজ নাকি লটারি লেগেছে তোমাদের। সকাল সকাল নাকি নৌকা বোঝাই করে সোনা থুরি চিংড়ি মাছ তুলে এনেছে তোমার কর্তা। এসো সই, বসো। লটারি না গো, সবই ভগবানের দয়া আর বাপ বেটার হাড় ভাঙা কাটুনি। আজ কটা মাছ বাড়িতে পাঠিয়েছে বিজয়, তাই উনুনটা একটু আগেই দাঁড়ালাম। বাপরে, ও তো এক একখানা বাঘের বাচ্চার মতো সাইজ।
তা সই, এত মাছ কি ঘরেই সাবার করবে নাকি মহাজনের দেনা মেটাতে বাজারে পাঠাবে? নিধিরাম তো পথে বলছে এবার নাকি মহাজন তোমাদের ঘেরটাই লিখে নেবে। অলক্ষণে কথা রাখো তো সই। ওই মহাজনের রক্তচোষা বুদ্ধি তো আমাদের জানা, কিন্তু আমার বিজয় থাকতে আমাদের কেউ পথে বসাতে পারবে না গো। মা, এই দেখো, আজকে সেরা কয়েকটা বাগদা তোমার জন্য নিয়ে এসেছি। আজ কিন্তু কোনো কথা শুনবো না, ভাজার ঝোল দুটোই চাই। আর ডালটা যেন একটু ঘন হয় বৌঠান। মাছ ভাজার তেলের সাথে এই ডাল দিয়ে ভাত মাখলে আহা যা লাগবে। বিজয়, তুই তো শহরের হোটেলের রান্না খুব পছন্দ করিস। আজ দেখ তোর মায়ের হাতে জাদু। এই যে দেখ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার ঝাল বাটা, আর এই হলো আমার গোপন মশলা। উফ, মশলার গন্ধেই তো পাড়া মম করছে। তাও বাসন্তী, তেল কি একটু বেশি দিচ্ছ না? সর্ষের তেলের যা দাম। আজ কোনো হিসেব নেই গো সই, ছেলের খুশির দিন বলে কথা। মাছ চিংড়িগুলো দেখতে যা লাগছে, আহা, তেলের বুদবুদ আর ওই লাল হয়ে যাওয়া চিংড়িগুলো, উফ, এটাই তো বাংলার আসল স্বাদ। বিজয়, তা একটা কথা, আমাদের ঘরের খবরটা কি ওই শহরের এজেন্টের কাছে পাঠিয়েছিস? তারা কি কাল আসবে? হ্যাঁ বাবা, বড় লরি নিয়ে আসবে। মহাজনের দালালের থেকেও ওরা ডাবল দাম দেবে আমাদের। বেশ বেশ, তাহলে তো হলোই। ঠিক আছে গিন্নি, তবে তুমি রান্না করো। চল বিজয়, আমরা হাত মুখটা ধুয়ে আসি। বিজয়, পেট ভরে আর চিংড়ি ভাজা দিয়ে ভাত খাবো। হ্যাঁ বাবা, চলো চলো। ওরে বাবা, এই বাগদাটার যা চেহারা, এ তো পুরো ঘেরের রাজা। বাসন্তী বৌঠান, এই লঙ্কা ফোড়ন দেওয়া তেলের যা গন্ধ বেরাচ্ছে, আজ তো 4 থালা ভাত একাই সাবার করে দেব। খাও কাকা, পেট ভরে খাও। বিজয় শহর থেকে আসার পর আজই প্রথম শান্তিতে সবাই খেতে বসেছো। বিজয়, দেখ তো নুনটা ঠিক হয়েছে কিনা। উফ উফ মা, এ তো 5 স্টার হোটেলের থেকেও উফ 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 মা, শহরের 5 স্টার হোটেলও এর কাছে ফেল। এই যে বাইরেটা করকরে আর ভেতরটা কি মিষ্টি। বাবা, এই স্বাদটা কিন্তু আমাদের এই নোনা জলেরই গুণ। ঠিক বলেছিস, এই মাটি আমাদের সোনা দেয়। শুধু যদি ওই মহাজনের রক্তচোষা স্বভাবটা না থাকতো। বাহ, খাসা আয়োজন তো। ঘেরের সব থেকে বড় আর তাজা মাছগুলোই দেখছি নিজেদের পেটে যাচ্ছে। বলি হরিণ, মহাজনের পাওনা মিটিয়ে তবে কি উৎসবে বসা উচিত ছিল না? মহাজন বাবু, আপনি এভাবে অবেলায় আসুন আসুন, বসুন। আমি তো বলেছি আগামী বুধবার মাছ বিক্রির টাকাটা হাতে পেলেই আপনাদের দেনা শোধ করে দেব। বুধবার? হাহ, আমি খবর পেয়েছি তোমার ছেলে নাকি শহরের কোনো দালালের সাথে হাত মিলিয়েছে। আমার চালানে মাছ না দিয়ে বাইরের কোম্পানিকে মাছ দেবে। আমার টাকা নিয়ে আমার সাথেই বেইমানি। বেইমানি কোথায় মহাজন কাকা? আপনি বাজারে যা দাম তার অর্ধেকও আমাদের দেন না। আমরা খেটে মরবো আর আপনি আমাদের ঋণের জালে আটকে রেখে মুনাফা লুটবেন, তার হবে না। আইন মেনে ব্যবসা আমরাও বুঝি। এই ছোকরা, তেজ খুব বেড়েছে দেখছি। এই গ্রামটা ধনঞ্জয় মহাজনের ইশারায় চলে, আইনের ইশারায় নয়। এই যে রাজকীয় ভোজ খাচ্ছ, জানো তো এই মাছের ঘেরটা এখনো আমার কাছে বন্ধক রাখা। আজ ইচ্ছা করলে ওই ভাতের থালা আমি লাথি দিয়ে উল্টে দিতে পারি। ও কথা বলবেন না বাবু, অন্যকে অপমান করবেন না। আমরা তো আপনার টাকা মেরে দিচ্ছি না, একটু সময় চেয়েছি মাত্র। মহাজন বাবু, গরিবের পেটে লাথি মারলে কিন্তু ভগবান সইবে না। আমরা তো আপনার সুদের টাকা গুনে গুনে দিই। চুপ করো গলাই। হরিণ, সাফ কথা শুনে রাখো, কাল ভোরে মহাজনের ট্রাক আসবে তোমার ঘরে। সব মাছ আমার লোক ওজন করে নিয়ে যাবে। আর যদি দেখি শহরের গাড়ি গ্রামে ঢুকেছে,
তবে মনে রেখো, তোমার ঘরে শুধু জল থাকবে, একটা জ্যান্ত মাছও থাকবে না, এই আমি বলে দিলাম। ও কথা বলবেন না মহাজন বাবু, মাছগুলো আমাদের জীবন। হ্যাঁ, মাছ খেতে খুব ভালোবাসো না খোকা? কাল যদি আমার কথা না শোনো, তবে এই চিংড়ির বদলে তোমাদের নোনা জলে গিলে থাকতে হবে। মনে থাকে যেন। আজ আমি চললুম। বাবা, তুমি ভয় পেও না, তুমি খাওয়া শেষ করো। ওর রক্তচোষা দিন শেষ হয়ে এসেছে। আমি এক্ষুনি গ্রামে আমাদের বন্ধুদের খবর দিচ্ছি। আজ রাতে আমাদের সজাগ থাকতে হবে। খাবারটা মুখে পড়ার আগেই তিক্ত হয়ে গেল। একদিকে বাসন্তীর হাতে সেই অমৃত সমান চিংড়ি ভাজা, অন্যদিকে মহাজনের বিষাক্ত হুমকি। রাতের অন্ধকারে কি তবে ধ্বংস হয়ে যাবে নরেন কাকার সারা জীবনের স্বপ্ন, নাকি বিজয় খুঁজে পাবে নতুন কোনো পথ? দেখো হরিণ, তোমার সাথে আমার তো আজকালের সম্পর্ক না। তোমার বাবাও আমার বাবার কাছ থেকে টাকা নিতেন। আমি চাই না তোমার এই ঘেরটা নিলামে উঠুক, তাই আমি একটা সহজ রাস্তা নিয়ে এসেছি। কি রাস্তা মহাজন বাবু? আপনি তো জানেন এবার মাছ যা হয়েছে তাতে আপনার অর্ধেক ঋণও শোধ হবে না। আমি খুব বিপদে আছি। এই কাগজে একটা সই করে দাও। এতে লেখা আছে তুমি তোমার ঘেরের একটা ছোট অংশ আমাকে লিজ দিচ্ছ। বিনিময়ে তোমার সব পুরনো ঋণ আমি মাফ করে দেব। ব্যাস, তুমিও নিশ্চিন্ত, আমিও খুশি। হ্যাঁ হরিন্দা, মহাজন বাবুর মতো দয়ালু লোক আর পাবে না। জেনে শুনে কেউ কারোর ঋণ মাফ করে দেয়? শুধু এইটুকুই তো সই, টিপ দিলেই ঝামেলা শেষ। মহাজন কাকা, কাগজটা কি আমি একবার পড়তে পারি? আমি তো হাই স্কুলে পড়ালেখা করেছি, একটু দেখি কি লেখা আছে। আরে বিজয়, বড়দের কথায় ছোটদের কথা বলতে নেই। তোর বাপ যখন আছে তখন তোর পড়ার কি দরকার? বিশ্বাস হারানো কি ভালো কথা? বিশ্বাসের প্রশ্ন না কাকা, আমার বাবা তো ভালো করে সই করতে জানেন না। কিসে টিপ সই দিচ্ছেন সেটা তো আমাদের জানা দরকার। ওরে ছোকরা, মহাজন বাবুর ওপর তোরা তো অবিশ্বাস। তুই কি ভাবছিস আমরা তোর বাবাকে ঠকাতে এসেছি? আমি তা বলিনি, কিন্তু যদি কোনো ভুল থাকে, দিনকাল তো ভালো না। বাবা, তুমি এক্ষুনি সই করো না। বিজয়, মহাজন বাবু তো আমাদের উপকারের জন্যই বলছে রে। দেখি তো। বাবা, এ তো লিজ দেওয়ার কাগজ না, এটা তো ঘের হস্তান্তরের দলিল। এখানে লেখা আছে তুমি স্বেচ্ছায় তোমার পুরো বসত বাড়ি আর ঘের মহাজনকে লিখে দিচ্ছ মাত্র 500 টাকার বিনিময়ে। কি বলছিস বিজয়? মহাজন বাবু, আপনি শেষ পর্যন্ত আমার থাকার জায়গাটুকু কেড়ে নিতে চাইলেন? কাগজ ফেরত দে বিজয়। হরেন, তোর ঘরের উপর 5,000 টাকার দেনা। কালকের মধ্যে টাকা না দিলে আমি পুলিশ নিয়ে আসব। তখন কাগজ ছাড়াই ঘর ছাড়তে হবে। পুলিশ আপনি ডাকুন মহাজন কাকা, আমাদের ঘেরের লাইসেন্স আছে। আর আপনি যে সুদের হার নিচ্ছেন সেটা আইনি অপরাধ। আমার শহরে এক উকিল কাকার সাথে কথা হয়েছে। কাল যদি আপনি আমাদের এলাকায় আসেন, তবে আপনাকে আর নিধিরাম কাকাকে জেলের ঘানি টানতে হবে। মহাজন বাবু, ছোকরা তো অনেক দূরে গিয়ে গেছে। পুলিশ এলে আমাদের লাইসেন্স তো নেই। দেখে নেব তোদের। এই ঘরের মাছ যদি মহাজনের গুদামে না যায়, তবে তোদের আমি গ্রাম ছাড়া করব। মনে রাখিস সরেন, ভাতের থালা থেকে গ্রাস কেড়ে নিতে আমার সময় লাগবে না। দেখলে তো, নিজের চোখেই দেখলে তো মানুষের কুটিলতা। অন্ন কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। বিজয়, কাল মাছগুলো কোনোভাবেই মহাজনের হাতে দেওয়া যাবে না। চিন্তা করো না মা, কাল ভোরেই আমি শহরে সেই ট্রাকে মাছ তুলে দেব। এখন চলো, অনেক টেনশন হয়েছে। মা, ওই যে চিংড়িগুলো ভেজে রেখেছিলে সেগুলো দাও। আজ আমরা জয়ের আনন্দ করব না, বরং টিকে থাকার শপথ নেব। থামাও গাড়ি, দেখি
কার বুকের পাটা এত বড় যে এই গ্রাম থেকে মহাজনের অনুমতি ছাড়া মাছ বাইরে পাঠায়? মহাজন কাকা, রাস্তা ছাড়ুন। আমরা কোনো চুরি করা মাল নিয়ে যাচ্ছি না। আমাদের ঘেরের মাছ আমরা আমাদের ঠিক করা দামে শহরে পাঠাচ্ছি। তোর আইন তোর পকেটে রাখ ছোকরা। এই রাস্তা আমার কেনা, আমার রাস্তা দিয়ে গাড়ি যাবে না। নিধিরাম, নামা সব মাছের খাঁচা। আজ এই মাছ পচে যাবে, তবুও শহরে বাজারে যাবে না। নাম, নেমে আয় বলছি। আর হরেন্দা, বেশি তেরা বেড়া করলে কিন্তু পিঠে চামড়া তুলে দেব। মহাজন বাবু, এটা করবেন না। এই মাছ বিক্রি না হলে আমরা না খেয়ে মরবো। পাওনা টাকা তো আমি দেব বলেছি। পাওনা টাকা তো বাহানা মহাজন। তুই আসলে চাস আমাদের ভিটে মাটি, কিন্তু আজ আজ আর হবে না। বিজয়, তুই শুধু ইশারা কর। মহাজন কাকা, আপনি কি জানেন এখন সরকারি আইন কি বলে? কোনো কৃষককে যদি কেউ তার ফসল বিক্রি করতে বাধা দেয়, তবে তাকে সরাসরি জেল খাটতে হবে। আপনার এই লাঠিয়াল বাহিনী কি পুলিশের গুলির সামনে দাঁড়াতে পারবে? পুলিশ? এই নোনা জলের তল্লাটে পুলিশ আসতে আসতে তোদের হাড় গোড় মাছের খাবার হয়ে যাবে রে বিজয়। ধর ওদের। দেখি দেখি কে আমার ছেলের গায়ে হাত দেয়। মহাজন, মনে রেখো, পেটের দায় আমরা মাছ ধরি, আর সেই পেটে লাথি মারলে আমরা চণ্ডী রূপ ধরতেও জানি। মহাজন বাবু, এরা তো সব রণ্যচণ্ডী রূপ ধারণ করেছে। এদের গায়ে হাত দিলে তো গ্রাম জ্বলে যাবে। মহাজন কাকা, দেখুন, আপনার সাথে আছে মাত্র 2 জন ভাড়াটে গুন্ডা, আর আমার সাথে আছে পুরো গ্রামের আশীর্বাদ। আপনি কি এখনো রাস্তা ছাড়বেন না? জয় মা কালী, আজ হোক একটা ফয়সলা। ঠিক আছে, ঠিক আছে, আজ তোরা জিতে গেলি, কিন্তু মনে রাখিস বিজয়, শয়তান কিন্তু হার মানে না। এর বদলা আমি নেবই। বদলা নেওয়ার সময় আর পাবেন না মহাজন কাকা। আমি কালই পঞ্চায়েতে আপনার সব জালিয়াতি কাগজ জমা দিয়েছি। আজ দুপুরেই তদন্তের লোক আসবে। আপনি বরং পালানোর রাস্তা খুঁজুন। কি বললি তুই? পালান মহাজন মশাই, পালান। চলুন চলুন। তুই শুধু আমার ছেলে নোস বাবা। তুই আজ এই গ্রামের মান বাঁচালি। যা, মাছগুলো ঠিক মতো পৌঁছে দিয়ে আয়। আমি আজ বাড়িতে তোর প্রিয় রান্নার আয়োজন করব। ঠিক আছে মা। বাবা, মহাজনের সব ঋণ আজ আমি চুকিয়ে দিয়ে এসেছি। আর এই দেখো, শহরের এজেন্টের থেকে পাওয়া লাভের টাকা। এবার আর কেউ তোমাকে ঋণী বলতে পারবে না। আজ আমার বুকটা ভরে গেল রে বাপ। আমি তো ভেবেছিলাম এই লোনা জলেই আমার জীবনটা শেষ হয়ে যাবে। ওরে বিজয়, এসব আবেগের কথা রাখতো এখন। বাসন্তী বৌঠান, আজ কিন্তু আপনি কথা দিয়েছিলেন বিজয় ফিরলে সেই রাজকীয় ভোজ হবে। পেটে তো ইঁদুর লাফাচ্ছে। হ্যাঁ মা, চলো চলো। আর বলিস না, এই চিংড়ি ভাজার গন্ধ যার নাকে যায় তার আর হুঁশ থাকে নাকি? বৌঠান, এই ভাজার তেলটা একটু দেবেন তো। ওটা দিয়ে ভাত মাগলে আর কিছুই লাগে না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই নাও, চেটে পুটে খাও দেখি। ওফ বাসন্তী, এই স্বাদের তুলনা নেই। নিজের ঘরের মাছ, নিজের ঘামের কামাই, এর যে কি শান্তি তা আজ বুঝতে পারছি। ঠিক বলেছ বাবা, শহরের লোকে অনেক টাকা দিয়ে এগুলো খায়, কিন্তু এই মায়ের হাতের মমতা আর মাটির গন্ধ তারা কোথায় পাবে? এই স্বাদ যে অমৃত। খেতে যে কি ভালো হয়েছে মা। আহা। খা বাবা খা, পেট ভরে খা তুই। বাবা দেখো তো একদম সোজা হয়েছে কিনা, মাঝখানটা ঠিক আছে? একদম সোজা হয়েছে বাবা। তুই শুধু বোর্ডটা টাঙাচ্ছিস না রে বিজয়, তুই আমাদের এই গ্রামের কপালটা সোজা করে দিলি। মৎস্যজীবী সমবায় সমিতি নামটা পড়তে যে কি ভালো লাগছে। ওরে বিজয়, ওপর থেকে নাম এবার। দেখ, বাসন্তী বোঠান প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে।
এই ঘরটা ছিল মহাজনের শাসনের আড্ডা, আর আজ থেকে এটা হবে আমাদের সবার ভরসার জায়গা। হ্যাঁ, আজ থেকে আমাদের গ্রামের কোনো মানুষকে আর ওই রক্তচোষা মহাজনের পায়ে গিয়ে পড়তে হবে না। আমাদের চিংড়ি আমরা নিজেরা বিক্রি করব, লাভটাও আমাদের ঘরেই আসবে। বিজয়, তুই আজ এই গ্রামের ভাগ্য বদলে দিলি বাবা। মা, আমি তো শুধু বুদ্ধি দিয়েছি, কিন্তু এইসব তো তোমাদের। বাবা, আজ থেকে তুমি আর চিন্তা করো না। এই সমিতিতে সব হিসাব পরিষ্কার থাকবে। প্রতিটা চাষি তার হকের টাকা বুঝে পাবে। আমি তো পড়াশোনা জানি না বাপ, কিন্তু আজ তোর এই কাজ দেখে বুঝলাম সৎ বুদ্ধি আর শিক্ষা থাকলে পাহাড়কেও টলানো যায়। তুই শহর থেকে ফিরে এসে আমাদের এই নোনা জলের মান বাড়িয়ে দিলি। আরে আবেগ দিয়ে পেট ভরে নাকি? বোটান, আপনার সেই বিশেষ আয়োজনটা কই? আজ তো এই সমিতির সামনেই প্রথম উৎসবটা হওয়া উচিত। গদাইদা, আপনার কথা আমি ভুলি না। এই তো দেখো, আজ এই সমিতির উদ্বোধনের খুশিতে আমি সবার জন্য নিয়ে এসেছি মাটির উনুনের গরম গরম মুচমুচে চিংড়ি ভাজা। এই তো, এই হলো আমাদের স্বাধীনতার স্বাদ। বাবা, এই নাও, আজ প্রথম কামড়টা তুমি দেবে। বাসন্তী, আজকের এই মাছটা যেন অমৃতর মতো লাগছে। নিজের অধিকারের মাছ খাওয়ার যে কি আনন্দ, তা আজ হাড় ভাঙা খাটুনি শেষে বুঝতে পারছি। বিশ্বাস কর বিজয়, এই সমিতির দাপটে এবার শুধু আমাদের গ্রাম নয়, গোটা সুন্দরবন কাঁপবে। আমাদের রূপালী ফসল এবার বিশ্ব জয় করবে। একদম ঠিক বলেছো কাকা। যেখানে একতা থাকে সেখানে অন্ধকার টিকতে পারে না। বিজয়ের এই লড়াই প্রমাণ করে দিল, নিজের মাটিকে ভালোবাসলে আর হকের জন্য লড়লে জয় নিশ্চিত। নোনা জলের চিংড়ি আজ শুধু খাবার নয়, এই গ্রামের মানুষের আত্মসম্মান আর বিজয়ের প্রতীক। এমন শিক্ষণীয় ও মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাংলার এই দক্ষিণ উপকূল, যেখানে নোনা জল আর মানুষের চোখের জল মিলেমিশে একাকার হয়ে যায়। সুন্দরবনের কোল ঘেঁষা এই গ্রামগুলোতে মানুষের ভাগ্য লেখা হয় জোয়ার ভাটায়। এখানকার মাটির গন্ধ আলাদা, এখানকার মানুষের স্বপ্নগুলো নোনা জলে ভেজা। আজ আমরা শোনাবো এমনই এক বাবার লড়াই আর ছেলের স্বপ্নের গল্প, যেখানে রূপালী চিংড়ি মাছ শুধু মাছ নয়, এক একটা পরিবারের বেঁচে থাকার অবলম্বন। ওরে হরেন, জানটা হাতে নিয়ে টান দে। আজ উপরওয়ালা কৃপা করেছেন রে। জালের টান দেখেই বুঝছি ভেতরে সব রাক্ষসে বাগদা আটকেছে। আর বলো না গদাই ভাই, এই লোনা জলের সাথে যুদ্ধ করতে করতে হাড়গুলো সব লোহা হয়ে গেল, কিন্তু আজ মনটা খুব হালকা লাগছে। বিজয়ের পড়াশোনার শেষ কিস্তিটা এবার অন্তত দিয়ে দিতে পারবো। বাবা সাবধানে, জালের নিচের দিকটা চেপে ধরো, না হলে বড় মাছগুলো নিচে ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই তো এসে গেছে। ওরে বাবা রে, এ তো মাছ নয়, এক একটা যেন জ্যান্ত সোনা। হরেন, এই লোটে যদি তুই 20-30 কেজি তুলতে পারিস, তবে তো কালই তুই লাল হয়ে যাবি। লাল হতে চাই না গদাই ভাই,